প্রচন্ড গরম পড়েছে, আমরা সবাই অপেক্ষায় আছি বর্ষা কবে আসবে। কিন্তু বর্ষা আসার আগেই মোটোরোলার ফোনের বৃষ্টি শুরু হয়ে গেছে। তাদের এজ সিরিজের একের পর এক ফোন আসছে। আমাদের চ্যানেলেই আমরা একের পর এক মোটো এইচ 60 ফিউশন, এইচ 60 স্টাইলাস এইসব ফোনের ভিডিও এনেছি। প্রতিটা ফোন দেখে আকর্ষণীয় মনে হয়েছে। কি হয়েছে তো? এবার মোটোরোলা সবথেকে প্রিমিয়াম ফোন মোটো রেজার 60 আলট্রা নিয়ে এসেছে। কেন আলট্রা? তার কারণ এই ফোনটাতে দুটো ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটা 7 ইঞ্চির ডিসপ্লে। গতবার মোটো রেজার 50 আলট্রার ডিসপ্লের সাইজ ছিল 6.9 ইঞ্চ, এবার একটু বেড়ে গেছে 7 ইঞ্চি। তবে শুধু ডিসপ্লের সাইজ বাড়েনি, অনেক কিছুতেই মোটো রেজার 60 আলট্রা এই ফোনটা বড় হয়ে উঠেছে, বেটার হয়ে উঠেছে। পৃথিবীর একমাত্র ফ্লিপ ফোন যেখানে 7 ইঞ্চির 1.5K 165 হার্টজের ডিসপ্লে রয়েছে। 165 হার্টজের ডিসপ্লে, তাও আবার মোটোরোলার POLED ডিসপ্লে। পিক ব্রাইটনেস 4000 নিটস, 100% নয় 120% DCI-P3 কালার গ্যামেট রয়েছে। HDR10+ এর সাপোর্ট রয়েছে, 10 বিট ডিসপ্লে, SGS আই প্রোটেকশন রয়েছে, এমনকি ডলবি ভিশনেরও সাপোর্ট রয়েছে। তবে যেহেতু এটা ফ্লিপ ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, সেটা কিন্তু সাইডে রয়েছে। ওহো, বাইরের ডিসপ্লেটার ব্যাপারে তো এখন আপনাদের বলাই হয়নি। গতবার 4 ইঞ্চি ডিসপ্লে ছিল, এবারও 4 ইঞ্চিই আছে, এবং তার মধ্যেই পাঞ্চল টাইপের দুটো ক্যামেরা, একটা ফ্ল্যাশের জন্য জায়গা করে দিয়েছে মোটোরোলা। দেখতে প্রিমিয়াম এবং ভালো তো লাগছেই। আর এইবার বাইরের এই 4 ইঞ্চি ডিসপ্লেটা অনেক প্র্যাকটিক্যাল বানানো হয়েছে। উপর থেকে ড্রপ ডাউন মেনু, সেটা যেরকম আসার কথা সেরকম তো আসছেই। স্লাইড করলে বিভিন্ন উইজেটস চলে আসছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। এমনকি এই ছোট ডিসপ্লেতে গেম খেলার জন্য গেমকেও আলাদা করে কাস্টমাইজ করা হয়েছে। এই যে বাইরের ডিসপ্লেতে কোন উইজেটসটা আমি দেখতে চাই হোম স্ক্রিন হিসাবে, সেটাও আমি এরকম পিঞ্চ করে তারপর তার মধ্যে থেকে একটা সেট করতে পারি। সেটা ওয়েদার হতে পারে, সেটা ক্লক হতে পারে, বা সেটা এইরকম নর্মাল স্ক্রিনও হতে পারে। বাইরের ডিসপ্লেতে বিভিন্ন লক স্ক্রিন রয়েছে, নানা রকম থিম রয়েছে। ফন্ট কি রকম হবে সেটাও আমরা পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারি। থিম কিরকম হবে সেটাও আমরা এখান থেকে চুজ করতে পারি। মিউজিকের জন্য এরকম আলাদা হোম স্ক্রিন দেওয়া আছে। এছাড়া আমরা যখন কথা বলবো বাইরের ডিসপ্লেতে কি শো করবে সেটাও আমরা ইচ্ছা মতো সেট করে রাখতে পারি। মোদ্দা কথাটা হলো, এই বাইরের 4 ইঞ্চি যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা দিয়ে পুরো ফোনটা চালানো যাবে। এই ধরুন না, মোটো রেজার 60 আলট্রা, এই ফোনটার যে লুক অ্যান্ড ফিনিশ, এটা পৃথিবীর প্রথম ফ্লিপ ফোন উড ফিনিশ দিয়ে আসছে। এবং সেটা শুধু দেখতে উড ফিনিশ না, আওয়াজটাও কোথাও ওরকম করার চেষ্টা করা হয়েছে। এমনকি এর আর যে দুটো ভেরিয়েন্ট আছে, একটা তো ভেগান লেদার, আর একটা অ্যালকান্ট্রা ফিনিশ, মানে একটা ভেলভেটের কাপড়ের মতো ব্যাপারটা, সেটাও পৃথিবীতে প্রথম। এই উডেন ফিনিশের মধ্যে উডেন টেক্সচারটা পর্যন্ত ফিল করা যাচ্ছে, হাত দিয়ে ফিল করা যাচ্ছে, শুধু চোখে দেখা নয়। এর যে বডিটা করেছে, এটা টাইটেনিয়াম গোল্ডেন কালারের একটা ফিনিশ, দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম আর চমৎকার লাগছে। যদিও মোটোরোলা এই ফোনের যে বক্সটা করেছে, তাদের সেই পরিবেশ বান্ধব প্যাকেজিং। বক্সের মধ্যে 89 তো হবে না, এটা উল্টে নিলে 68 ওয়াটের একটা চার্জার রয়েছে, একটা চার্জিং কেবল রয়েছে, কিছু কাগজপত্র, এবং তার সাথে সাথে একটা ব্যাক কভারও রয়েছে। যেহেতু ফ্লিপ ফোন, দামি ফোন, অনেকেই সাবধানে ইউজ করবেন, ব্যাক কভার ইউজ করতে চাইবেন। তবে হ্যাঁ, এটা ঠিক, দামি ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটা ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কিন্তু খুবই কম। এবং দামি ফোন হলেও ফ্লিপ ফোন হিসাবে মোটোরোলা এই ফোনটা কিন্তু বেশ কম দামে লঞ্চ করেছে। কত দাম কি ব্যাপার সেটা পরে বলছি। কিন্তু যেহেতু এখন এআই এর যুগ, মোটোরোলা খুব ইন্টারেস্টিং ভাবে একটা এআই এর সুইচ, ডেডিকেটেড সুইচ দিয়ে দিয়েছে এখানে। সেটা টিপলেই এআই জেগে উঠবে, অথবা হ্যালো মোটো এআই বলে মোটোরোলার এআই কে ডাকাডাকি করলে সে আমাদের কথাবার্তা শোনার জন্য রেডি হয়ে যাবে। যেমন ধরুন না, হ্যালো মোটো এআই, সেট রিমাইন্ডার। মোটো এআই কিন্তু আমাদের কমান্ড শুনে কাজ করার জন্য রেডি। ফোনটা হাতে নিয়েই কয়েকটা জিনিস নোটিস করার মতো। প্রথমত, ফোনের পুরো ফ্রেমটা কিন্তু মেটালের। মেটাল ফ্রেম মজবুত, সে তো ঠিকই আছে, কিন্তু ফোনের যে হিঞ্জটা, সেই হিঞ্জটা এবার টাইটানিয়ামের বানানো হয়েছে। টাইটানিয়াম ধাতু ইউজ করার ফলে 3টে জিনিস হয়েছে। প্রথমত, ফোনটা মজবুত হয়েছে। এই হিঞ্জটা এতবার ভাঁজ করা যাচ্ছে কোনো রকম টেনশন না করে। মোটোরোলা বলছে তারা নাকি 8 লক্ষ বার এরকম ভাঁজ করে টেস্ট করে দেখেছে। মানে দিনে 100 বার করে আমরা যদি হাতের এক্সারসাইজ করি, তাহলে মোটামুটি 20 বছর ধরে এটা করা যাবে। দ্বিতীয়ত, টাইটানিয়ামের ফ্রেম হওয়ার ফলে জিনিসটা অনেক হালকা হয়ে গেছে। না, গতবার মোটো রেজার 50 আলট্রার থেকে 10 গ্রাম ওজন বেড়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এবার ব্যাটারির সাইজও বেড়েছে। ব্যাটারির প্রসঙ্গে পরে আসছি। টাইটানিয়াম ইউজ করার থার্ড বেনিফিটটা বলি। যেহেতু এটা ফ্লিপ ফোন, মাঝখানে ডিসপ্লে ঠিক মাঝখানে একটা ক্রিজ বা ভাঁজ আসার কথা, সব ফোনেই আসে, কিন্তু এই ফোনটাতে সেই ভাঁজটা প্রায় দেখাই যাচ্ছে না। ইনফ্যাক্ট আপনি যদি এরকম ডিসপ্লের উপর আঙুল বোলান, তাহলেও সেটা ফিল করা যাচ্ছে না। জাস্ট মাঝখানে একটা হালকা কিছু ফিল করা যাচ্ছে। এবং আপনি যদি এরকম প্যারালালি চোখের সাথে রেখে জিনিসটা দেখার চেষ্টা করেন, তবে একটু হয়তো কিছু কার্ভ দেখতে পাবেন। অর্থাৎ ফ্লিপ ফোনের যে ডিসঅ্যাডভান্টেজটা, সেই ডিসঅ্যাডভান্টেজটা প্রায় পুরোপুরি সরিয়ে দেওয়া গেছে। এই 165 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেতে আমরা যখন কোনো এইচডিআর কন্টেন্ট দেখছি, একবারও এই ক্রিজটা চোখে পড়ছে না। আর শুধু টাইটানিয়াম ভরসা দিচ্ছে না, ফ্লিপ ফোন নিয়ে আমরা সবাই ভয় পাই, এই সাইকোলজিটা আছে। মোটোরোলা সেটা বুঝে সব দিক দিয়েই আমাদের একটু ভরসা দেওয়ার চেষ্টা করেছে। যেমন ডিসপ্লের যে প্রোটেকশন, সেটা কিন্তু গরিলা গ্লাস সেরামিক শিল্ডের প্রোটেকশন, মানে একদম প্রায় লেটেস্ট প্রোটেকশন।
ভার্কশন বলা যায়। গতবার মোটো রেজার 50 আলট্রাতে আইপি রেটিং ছিল IPX8, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু ডাস্ট রেজিস্ট্যান্ট নয়। সাধারণত ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনে ডাস্ট রেজিস্ট্যান্ট খুব একটা দেখা যায় না, কিন্তু মোটোরোলা এবার রেজার 60 আলট্রাতে IP48 রেটিং দিয়েছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট তো বটেই, তার সাথে সাথে কিছুটা ডাস্ট রেজিস্ট্যান্টও। এবং ফোনটার বিল্ড কোয়ালিটি যে ভালো এটা আরো বোঝা যায় যখন দেখছি যে মাঝখানে ফোনটা ভাঁজ করার পর কোনো রকম গ্যাপ দেখা যাচ্ছে না। তার মানে এমন নয় যে মজবুত করার জন্য ফোনটা খুব মোটা বানানো হয়েছে। ভাঁজ করা অবস্থায় 15.69 মিলিমিটার থিক, আর ফোনটা যখন স্ট্রেট থাকছে তখন 7.19 মিলিমিটার পাতলা। এটা 199 গ্রাম ওজন কম মনে হবে যখন শুনবেন যে এবার গতবারের থেকে ব্যাটারি 700 mAh বাড়ানো হয়েছে। গতবার ছিল 4000 mAh, এবার মোটো রেজার 60 আলট্রাতে ব্যাটারি দেওয়া হয়েছে 4700 mAh। এর সাথে কম্বিনেশন হিসাবে 68 ওয়াটের ফাস্ট চার্জিং তো রয়েছে, কিন্তু ওয়্যারলেস চার্জিং এবার বাড়িয়ে 30 ওয়াটের করা হয়েছে, গতবার ছিল 15 ওয়াট। তার সাথে সাথে যেহেতু একটু ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন, তাই রিভার্স চার্জিং যেটা সেটাও 5 ওয়াটের রাখা হয়েছে। আর প্রিমিয়াম ফোন যেহেতু NFC আছে, দুটো সিম ইউজ করা যাচ্ছে, 5G প্লাস 4G প্লাস সব কিছু আছে, 17 খানার বেশি 5G ব্যান্ড আছে, ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 7 রয়েছে। তবে হ্যাঁ, USB পোর্টটা কিন্তু USB 2.0, 3.0 হলে আর একটু ভালো হতো। এবার সবকিছু যেখানে হাত খুলে দেওয়া হচ্ছে সেখানে প্রসেসর, হ্যাঁ ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রসেসর সব সময় দেখা যায় না। এই মোটো রেজার 50 আলট্রা গত বছরের ফোন, সেখানে কিন্তু বেস্ট প্রসেসর ছিল না। এবার এই মুহূর্তে বেস্ট যে প্রসেসরটা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, সেই প্রসেসরটাই এই ফোনে ইউজ করা হয়েছে। এই প্রসেসর দিয়ে এই ফোনে AnTuTu বেঞ্চমার্ক স্কোর 2 মিলিয়নেরও বেশি এসেছে, কারণ এখানে বাদবাকি জিনিসও ফ্ল্যাগশিপ লেভেলে, যেমন LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ টাইপ সবকিছু। তবে যেহেতু এটা ফ্লিপ ফোন এবং পাতলা ফোন, তাই সেরকম হিট সিঙ্ক কিছু তো ইউজ করা সম্ভব নয়। ফোনটা একটু গরম হয়। এইসব কিছু শুনে মনে হচ্ছে না ফোনটার দাম কত হতে পারে, ক্যামেরা সেটআপ কেমন। মোটো রেজার 60 আলট্রা এই ফোনটা হাতে নেওয়ার পর আমি একটা জিনিস ফিল করছি, ক্রমশ কিন্তু নর্মাল ফোনের সাথে ফ্লিপ ফোন বা ফোল্ডিং ফোনের দূরত্ব কমে যাচ্ছে। এই ফ্লিপ ফোনে আগে এত কিছু দেওয়া সম্ভব হতো না, এখন একটা নর্মাল ফোনের সাথে এই ফোনের তফাৎ প্রায় নেই। এটা ফ্লিপ ফোন, তাও এই ফোনের দাম একটা নর্মাল ফ্ল্যাগশিপ ফোনের থেকে কম রাখা হয়েছে, অথচ স্পেসিফিকেশনস কোথাও কম দেওয়া হয়নি। দাম কত সেটা একটু বাদে বলছি, তার আগে বলি এখানে ক্যামেরা কিভাবে ফ্ল্যাগশিপ লেভেলে। মোটো রেজার 60 আলট্রা এই ফোনে মোটোরোলা 3টে হায়ার মেগাপিক্সেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে। বাইরের ডিসপ্লেতে কাটআউটের মাধ্যমে দুটো 50 মেগাপিক্সেলের ক্যামেরা বসানো হয়েছে, আর ফ্রন্টে বড় ডিসপ্লেতে তার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে সাথে আপনি একটা 50 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও পাচ্ছেন, যেটা মোটোরোলার বিশেষত্ব। এবার ক্যামেরাতে মোটোরোলা বেশ কিছু সুন্দর ফিচার দিয়েছে। যেহেতু এটা ফ্লিপ ফোন, তাই ফোনটা ক্যাম কোডারের মতো এরকম ইউজ করা যাচ্ছে, সেই আগেকার দিনের ক্যাম কোডার মনে পড়ে। ইভেন আমরা ফোনটা এরকম ডেস্কে রেখে ট্রাইপডের মতো ব্যবহার করতে পারছি। আবার ফোনটা খোলা অবস্থায় আমরা যখন ব্যাক ক্যামেরা দিয়ে শুট করছি, তখন ফোনটা জাস্ট ঘুরিয়ে নিলে বাইরের ডিসপ্লেটা দিয়ে আমরা নিজেদের দেখে সেলফি শুট করে নিতে পারছি। ছবির কোয়ালিটি কেমন আপনারাই দেখে বুঝতে পারছেন। আমরা আউটডোরে, ইনডোরে, ডে লাইটে এবং রাত্রে বেশ কিছু শট নিয়েছি। ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করেছে। যেহেতু 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তাই ডিটেলসও ভালোই ক্যাপচার করেছে। ছবিতে কালার যেরকম এসেছে মোটামুটি বলা যায় যে সোশ্যাল মিডিয়া রেডি। সব মিলিয়ে মোটোরোলার একটা ফ্লিপ ফোনের ছবির স্যাম্পল দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর ভিডিওর কথাতে যদি আসি, এই ফোনে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া ক্যামেরাতে অসংখ্য ফিচার আছে, যার মধ্যে ন্যাচারাল আর সিগনেচার স্টাইল বলে একটা জিনিস আছে। সেটা কিরকম তফাৎ হয় আপনাদের একটা ছবির স্যাম্পলে দেখাচ্ছি। এইসব দেখার পর আরো ইন্টারেস্টিং আর একটা জিনিস আপনাদের দেখায়, মোটোরোলার AI। মোটো AI এর জন্য ডেডিকেটেড সুইচ তো রয়েছে। পাওয়ার বাটনকেও আমরা যদি কিছুক্ষণ প্রেস করে রাখি তাহলে জেমিনাই খুলে যায়। এছাড়া যারা আরো গভীরভাবে AI এর মধ্যে ঢুকতে চান, তাদের জন্য পারপ্লেক্সিটি ইউজ করার অপশনও রয়েছে, আর সেটা ইন্টিগ্রেটেড রয়েছে। আমরা AI এর সুইচটা প্রেস করে মোটো AI কে যে কোনো প্রশ্ন করতে পারি, ভারতের রাজধানী কোথায় বা আজকের ওয়েদার কেমন হবে। এছাড়া যেহেতু এটা ফ্লিপ ফোন, এটা জাস্ট এইরকম ভাবে ডেস্কের উপর আমরা রাখতে পারি এবং সেখানে ডেস্ক মোড ইউজ করা যায়। AI এর মধ্যে টেক নোটস, ইমেজ স্টুডিও, রিমেম্বার মি, আপডেট অল, এইসব নানা রকম ফিচার রয়েছে। যেমন ধরুন না, ইমেজ স্টুডিওর মধ্যে স্কেচ টু ইমেজ, ক্রিয়েট অ্যান ইমেজ, ক্রিয়েট অ্যান অবতার, স্টাইল সিনক্রোনাইজ, এরকম অসংখ্য অপশন রয়েছে। এছাড়া প্লেলিস্ট স্টুডিও আছে, ডেস্ক মোডে লুক অ্যান্ড টক অপশন রয়েছে, আর মোটোরোলার নিজস্ব স্মার্ট কানেক্ট, পিসি বা টিভির সাথে ফোনকে খুব সহজে কানেক্ট করে নেওয়া যায়। এইসব নিয়ে বিস্তারিত মোটোরোলার আগের ভিডিওগুলোতে আমরা বলেছি, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ফ্যামিলি স্পেসের কথাও বিস্তারিত বলা আছে। এবার মোটোরোলার এই ফোনটাতে যেখানে গুগল ফটো রয়েছে, তাই সার্কেল টু সার্চ, ম্যাজিক এডিটার, এই সব ফিচারও আপনার হাতের মুঠোতেই থাকবে। আর হ্যাঁ, মোটোরোলার ফোন মানে সেখানে গুগল ডায়ালার রয়েছে, আপনি কাউকে কল করবেন তাহলে অ্যানাউন্সমেন্ট হবে, তবে কল রেকর্ড করাও যাবে। এবং এই সব কিছু দিয়ে মোটোরোলা বলছে এই ফ্ল্যাগশিপ ফোনটার জন্য তারা 3 বছর
বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 18 অব্দি আপনি আপডেট পেয়ে যাবেন। এছাড়া 4 বছরের সিকিউরিটি আপডেট তো রইলই। যাক, এবার ফাইনাল প্রশ্ন, ফোনটা কত দামে পাবেন? মোটো রেজার 50 আলট্রা গত বছর 99,990-তে লঞ্চ হয়েছিল, একই দাম আছে এবারও। ফিচার বেড়েছে কিন্তু দাম বাড়েনি। বেস ভেরিয়েন্ট বা একমাত্র ভেরিয়েন্ট সেটা 16GB 512GB এবং সেটা অফার টফার দিয়ে 89,990-তে কিনতে পারা যাচ্ছে। এরপরও জিওর অফার থাকছে 10,000 টাকার। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন। আর মোটো রেজার 60 আলট্রাতে যে এত কিছু আপগ্রেড হয়েছে, অর্থাৎ ধরুন বিল্ড কোয়ালিটি বেটার হয়েছে, আইপি রেটিং ভালো হয়েছে, ব্যাটারি বড় হয়েছে, এই মুহূর্তে বাজারের সেরা প্রসেসর দেওয়া হচ্ছে, এআই কে এত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে ফোনটার মধ্যে, সব মিলিয়ে কেমন লাগলো আপনার? ভিডিওটা লাইক করেই না হয় সেটা জানিয়ে দেবেন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।